নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যদি তোমরা নতুন হও আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সুন্দর এই রিসর্টটি পৌঁছে গেলাম আমরা চারখোলে রিসর্ট। এখন আমাদের এখানে আস্তে আস্তে 2:30 বেজে গেছে, এই কারণে আমরা লাঞ্চ সেরে তারপর আমাদের রুমে যাব। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠবো, ওই জায়গাটা রয়েছে লাঞ্চের জায়গা, আমরা এখন ওখানে যাব। তারপর আমরা তোমাদের রুমগুলি দেখাবো কত সুন্দর। আর এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যায় যদি ওয়েদারটা ভালো থাকে। এখানে ক্যান্টিনে সেলফ সার্ভিস, নিজেরাই নিয়ে নিতে হবে। এই যে প্লেট, আর আসুন আপনার একটু দেখিয়ে দিই কি কি আছে, একটু দেখিয়ে দিই। তুমি এদিকে নিয়ে এসো। আচ্ছা, এটা রয়েছে একটা ভাজা, রয়েছে পাপড় ভাজা, আর এই যে রাইস রয়েছে, এই যে আর এটা রয়েছে কি ডিম কারি, ডিমের কারি, আর এটা ফুলকপি আলুর তরকারি, আর এখানে রয়েছে হচ্ছে ডাল। এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর এটাখানে কি রয়েছে? এটা বেগুনি ভাজা, বেগুনি ভাজা, এই যে আর এখানে রয়েছে प्याज सलाद चटनी। और ये क्या है? ठीक है, यही है। राइस मिलाम, बेगुनी, ये और एक लगेगा तो होगा? ठीक है। ডাল নিলাম, তার সাথে ফুলকপি আলুর তরকারি। এটা নিয়ে যাচ্ছি, একবারই নিয়ে যাচ্ছি, বারবার উঠে আসবো তাই জন্য। ডিমের কারিটা পরে নেব। চলো, তুমি ওখানে বসবে, এখানে বসো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল চারখোলে রিসর্টে। আর খাওয়া দাওয়ার পরে দেখলাম দেয়ালের পেছন দিকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেমন লাগছে রিসর্টটা বা এখানকার খাবার কেমন, সমস্ত কিছু এখানে সবাই লিখে গেছে নিজেদের মনের কথা। কি লিখেছে দেখি, এক জায়গায় কি লিখেছে, একটা জায়গায় লিখেছে যে আবার আসবো ফিরে, সৃজন, ডেট এবং ইয়ার সব কিছুই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ 22, এরকম অনেকেই সবার মনের কথাটা এই রিসর্ট সম্পর্কে বলে গেছে। আমাদেরও ভালো লেগেছে, খাবার দাবার ঠিকঠাক। এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে তোমাদের রুম দেখাবো এবং সেই রুম থেকে কত সুন্দর এখানকার দৃশ্য দেখা যায় সেটাও দেখাবো। চলো। এই চারখোলে রিসর্টটি এনজিপি থেকে সময় লাগবে যেতে 2 ঘন্টা। এনজিপি থেকে দূরত্ব 56 কিলোমিটার। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অন্যতম সেরা জায়গা হলো এই চারখোলে রিসর্ট। জাঁকজমকপূর্ণ কাঞ্চনজঙ্ঘাকে আসল রঙে দেখার জন্য উত্তরবঙ্গের চারখোল সম্ভবত অন্যতম সেরা স্থান। উত্তরবঙ্গে এটি একটি নিখুঁত রোম্যান্টিক যাত্রা,
চারখোল সারা বছরই সুন্দর থাকে, আর তাই বছরের যে কোনো সময় এখানকার সৌন্দর্যে ডুবে যেতে পারো তোমরা। যাই হোক, বরফে ঢাকা পাহাড়ের আভাস পেতে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে শীতকালে জায়গাটি দর্শন করার জন্য একেবারে উপযুক্ত। লোলেগাঁও রিসর্ট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টটি। এই রিসর্টটি থেকেই কাছাকাছি রয়েছে দর্শনীয় স্থান, তার মধ্যে অন্যতম হলো লোলেগাঁও, লাভা আর ঝান্ডিধারা সানরাইজ পয়েন্ট। নর্থ বেঙ্গলে এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট গ্রাম। আমরা চলে এসেছি চারখোলে গ্রামে। চারখোলে গ্রামের একদম টপে চারখোলে রিসর্ট। চলো তোমাদের এবার এখান থেকে এই রুমটা দেখিয়ে দিই, আমাদের রুমে নিয়ে যাই, রুমের ট্যুরটা একটু দিয়ে দিই। দেখো খুব সুন্দর, আর এখানকার একটা বিশেষত্ব আছে, সেটা রুমের ভেতরে গিয়েই জানাবো। চলো দেখো, এখানে একটা বেড রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। প্রথমেই বলি, এখানে পিলো রয়েছে, আর রয়েছে একটি পাখা, আর তার সাথে সাথে দেখে নাও উপরে সিলিংটা খুব সুন্দর কাঠের কাজ করা রয়েছে। আগেই বলছিলাম যে এই রুমের কি বিশেষত্ব রয়েছে, দেখো তোমাদের দেখাই। এই যে প্রত্যেকটা রুমে কিন্তু এরকম সুন্দর ভিউ আসে, আর ওয়েদার ভালো থাকলে, ফগি ওয়েদার যদি না থাকে, তাহলে আমরা এখান থেকে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে নিতে পারবো। এখানে প্রত্যেকটি রিসর্ট রয়েছে, প্রত্যেকটি রুম রয়েছে রিসর্টের, প্রত্যেকটি রুম থেকে সুন্দর দৃশ্য কিন্তু ঘরে বসেই উপভোগ করা যায়। খুব সুন্দর বাইরের দৃশ্যটা দেখো তোমরা, খুব সুন্দর। এবার দেখো, এপাশে রয়েছে কাঠের দুটো চেয়ার, একটু বসে নি। বাহ, সুন্দর, বেশ সময় কাটানোর একটা বেশ জায়গা, সুন্দর চেয়ার। আকাশ পরিষ্কার থাকলে ঘরে বসে, এই যে এখন সূর্য দেখতে পাচ্ছি, এই যে সূর্য দেখা যাচ্ছে রুম থেকে, ঘরে বসেই এই সোজাসুজি সানসেটটা দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। আর এই রুমে রয়েছে দেখো খোলা ওয়ার্ড্রপ, যেখানে রয়েছে কম্বল, বালিশ, ঠিক তার পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, কফি মাগ, দুটো গ্লাস আর জগ। এবার আমরা চলে যাব ওয়াশরুমে। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে, রুমের সাথে অ্যাটাচ রয়েছে ওয়াশরুম। সেই ওয়াশরুমে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু বড় ওয়াশরুম। বেসিন রয়েছে, গিজার রয়েছে, আর এদিকে শাওয়ার রয়েছে। তোমরা যদি উন্মাদনাপূর্ণ ভিড়ের বাইরে একটি ছোট্ট ছুটি চাও, তাহলে অন্য কোথাও না গিয়ে উত্তরবঙ্গের এই চারখোলে রিসর্টে চলে আসতেই পারো। অদেখা পাখি, উদ্ভিদ, প্রাণীর দুর্দান্ত আবহাওয়া এবং ভালো খাবার, ক্যাম্প ফায়ার এবং সর্বোপরি দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পারবে। এই যে উপরে রয়েছে রুমগুলো, এখন সন্ধ্যাবেলা, চারিদিকে লাইট জ্বলছে, আর আমরা চলে এসেছি লনে। উপরে রুম রয়েছে, আর রুমের নিচে এই জায়গাটা লন রয়েছে, এটা সেকেন্ড ফ্লোর। এইখানে ইভিনিং এর স্ন্যাক্স তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, আমরা স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে এসেছি। একটু ভিড় রয়েছে, একটু পরে যাব, আপনাদেরকে দেখাবো স্ন্যাক্সে কি কি আছে। এখানে স্ন্যাক্সের মধ্যে রয়েছে চিকেন পাকোড়া, আর রয়েছে ভেজ পাকোড়া, এছাড়াও রয়েছে এখানে কফি রয়েছে,
চা রয়েছে। এই যে আমাদের পুপু স্ন্যাক্স খাওয়া শুরু করে দিয়েছে এখন। খুব মজা হচ্ছে, হ্যাঁ খুব মজা। আবার ধরো, এই রিসোর্টটা বেশ সুন্দরভাবে সাজানো। রাতের বেলাও চারিদিকে আলোকসজ্জায় খুব সুন্দরভাবে সজ্জিত করা, বেশ সুন্দর লাগছে। রাতের বেলাও বেশ সুন্দর লাগছে। এখন বাজে রাত 9:30। আমরা এখন চলেছি ডিনার করতে। যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই এখন যাব। রুম থেকে সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি ডিনার করার জন্য। এই যে উপরের লন থেকে এখন নিচের দিকে যাচ্ছি। দেখিয়ে দিই যে ডিনারে কি কি আছে। কি কি আছে দেখো, এটা কি রুটি, আচ্ছা এটা কি রাইস রয়েছে। আর এখানে কি কি আছে, এক সেকেন্ড চিকেন, ডাল আর মিক্সড ভেজ। আচ্ছা আচ্ছা, সেলফ সার্ভিস, নিজে নিজে নিয়েই টেবিলে যেতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ডিনার করার জায়গায় চলে এসেছি, সব নিজেরা নিয়েই টেবিলে নিয়েই আমরা বসে গেছি। এই যে সব টেবিলে সবাই এখন খাচ্ছে, সবাই ডিনার করছে। আমরাও ডিনার করব এখন। কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে, ভোরবেলা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। সেই জন্য আজকে একটু সকাল সকাল ডিনার করে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। চিকেন সবকিছু নিয়ে চলে এসেছি, এবার খাওয়ার পালা। গুড মর্নিং ফ্রেন্ড, চারখোলা রিসোর্ট থেকে আপনাদের স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন দেখতে পাচ্ছি পাহাড়ের গা বেয়ে সূর্য উঠছে। সূর্যোদয়টা বেশ সুন্দর দেখতে পাচ্ছি, আকাশ পরিষ্কার। দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন সূর্যোদয় হচ্ছে। এই যে সুন্দর সূর্যোদয় হচ্ছে, ও অসাধারণ সুন্দর লাগছে। দারুণ 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 লাগছে কিন্তু সূর্যোদয়টা। আকাশ পরিষ্কার বলে আজকে সূর্যোদয়টা বেশ সুন্দরভাবে দেখতে পেলাম। এখন এই সিঁড়ি বেয়ে চারখোলা রিসোর্টের টপে উঠছি। সবচেয়ে উপর থেকে সূর্যোদয়টা দেখব। এই যে ছোট ছোট মাটির সিঁড়ি বেয়ে উপরে উঠে চলেছি, আর ওদিক থেকে দেখা যাচ্ছে সূর্যোদয় হচ্ছে। এই পাহাড়ের উপরে ঘর বানানো রয়েছে, এখানে বসে সমস্ত পাহাড়ের ভিউজ অসাধারণ সুন্দর লাগছে। এই যে একটু টপে চলে এসেছি, নিচে রয়েছে, নিচে ওটা হচ্ছে আমাদের হোমস্টেজে। ওখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি। এখান থেকে পাহাড়টা আরো সুন্দর লাগছে দেখতে, কুয়াশাচ্ছন্ন পাহাড়। দারুণ সুন্দর লাগছে কিন্তু ভিউজটা, এখন সাধারণ সুন্দর লাগছে চারখোলা রিসোর্ট। টপ ভিউ চারখোলা রিসোর্টের থেকে উপরে এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। টোটাল পাহাড়টা দারুণ লাগছে।
রুম থেকে ভিউজটা ঠিক এইরকম, জানলা খুললে অসাধারণ সুন্দর পাহাড়ের ভিউজ। দারুণ সুন্দর।